হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্রিন হাব উইথ বোস। আর আমি প্রলয় আছি তোমাদের সাথে আমার ছাদ বাগান থেকে। অলরেডি তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে যে মিষ্টি ফুলটা নিয়ে তোমাদের সাথে আমি ভিডিওটা শুরু করতে চলেছি, সেই ফুলটার নাম বেল ফুল। তো নতুন করে আর বলার কিছু নেই, কারণ এই ফুলটা খুব জনপ্রিয় একটা ফুল এবং তোমরা সবাই এই ফুলের নাম কম বেশি শুনেছ। এই ফুলটা জনপ্রিয়তার কারণ তার গন্ধ। বর্তমানে সবাই সব গাছই কিন্তু ছাদে একটা দুটো রাখতে চায়, তাই আমি এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তোমরা যদি চাও বেলফুল গাছকে ছাদে সঠিক পদ্ধতিতে প্রতিস্থাপন করতে এবং সঠিকভাবে ফুল ফোটাতে, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করো, শেষ পর্যন্ত দেখো। কারণ আমার ছাদ বাগানেও দুটো বেলফুল গাছ আছে এবং আরেকটা গাছ আমি প্রতিস্থাপন করব এবং সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা যদি চাও আমার মতো করে বেলফুল পেতে গাছ থেকে, তাহলে তোমাদেরকে কিছু টিপস ফলো করতে হবে, কিছু পয়েন্টস তোমাদেরকে ফলো করতে হবে। তো সেগুলো কি, সেগুলো জানতে হলে তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো, শেষ অবধি দেখো, ভিডিওটা সাথে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রত্যেকটা ভিডিওর মতো এখানেও আমি তোমাদেরকে একই কথা বলবো যে অবশ্যই তোমরা যখন নার্সারিতে গাছ কিনতে যাবে বা অন্য কোথাও থেকে যখন গাছ কিনবে, তোমরা কিন্তু খুব সচেতন থাকবে। তো এক্ষেত্রে এই বেল গাছ, এই বেল ফুল গাছ বা জুঁই ফুল গাছ কেনার ক্ষেত্রে তোমরা কোন বিষয়ে সবচেয়ে বেশি নজর দেবে, সেটা আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে বলছি। দেখো, যখন তোমরা এই ধরনের গাছ কিনবে, তো দেখবে গাছের যে ডালগুলো বেরিয়েছে, সেই ডালগুলো যাতে গোড়ার থেকেই বেরোয় এরকম ধরনের গাছ কিন্তু তোমরা নেবে। কারণ এই ধরনের গাছ দেখতে খুব ভালো লাগে। কারণ আমার এই গাছের গোড়াটা দেখো কতটা বুশি, কতটা ঝাড়। এবং এই গাছটাকে যখন আমি প্রতিস্থাপন করব এবং পরবর্তীকালে যখন আমি এটাকে প্রুনিং করব এবং এর থেকে যখন নতুন কচ বেরোবে, তখন গাছটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে। তো সেই জন্যে তোমরা এই ব্যাপারটা একটু মাথায় রাখবে। আশা করি আমি কি বলতে চাইলাম তোমরা বুঝতে পারলে। যেহেতু আমার গাছটা একটু ছোট, তাই আমি এই গাছটিকে প্রতিস্থাপন করার জন্যে একটা 6 ইঞ্চি টব নির্ধারণ করেছি। যদি তোমরা নার্সারি থেকে বড় গাছ কিনে নিয়ে আসো, তো সেক্ষেত্রে তোমরা 8 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি টবেও প্রতিস্থাপন করতে পারো। এবং প্রুনিং করার নিয়মগুলো আমি যখন তোমাদেরকে বলবো, তখন তোমাদেরকে আমি এই রিপোর্টিং কীভাবে করবে, কখন করবে, সে ব্যাপারেও আমি তোমাদেরকে কিছু টিপস দেব। পরবর্তীতে গাছটা বড় হওয়ার সাথে সাথে আমি একে রিপোর্টিং করে দেব। যখন আমি এটাকে রিপোর্টিং করব, তখন কিন্তু অবশ্যই বড় টবে একে আমি রিপোর্টিং করব। তো আশা করি তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম। তো তোমরা এখানে দেখছো যে আমি কিন্তু অলরেডি মাটির মিশ্রণটা এখানে তৈরি করে নিয়েছি। তোমরা যদি এই মিশ্রণের পরিমাণটা জানতে চাও বা এই মিশ্রণের মধ্যে আমি কি কি পার্টিকেলস মিশিয়েছি সেগুলো যদি তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমার জুঁই ফুলের যে ভিডিওটা এই চ্যানেলে পাবলিশ করা আছে, সেটা গিয়ে তোমরা দেখে নাও। আমি ডিসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে আমি ডিটেলসে আলোচনা করেছি। এখানে সেই জন্য ডিটেলসে বলছি না, কারণ দুটো গাছের ক্ষেত্রে কিন্তু মাটির ব্যাপারটা প্রায় একই। তো সেই জন্যে তোমরা প্লিজ যাও, ভিজিট করো আমার চ্যানেলকে এবং ওই ভিডিওটা তোমরা দেখো। দেখলেই তোমরা বুঝতে পারবে মাটির পরিমাণটা কেমন হবে। তো আমি এখানে বালি এবং স্টোন চিপ দিয়ে টবের ড্রেনেজ সিস্টেমটাকে তৈরি করে নিয়েছি এবং টবের মধ্যে মাটিও ভরে দিয়েছি। এবারে গাছটা প্রতিস্থাপন করব। এবারে গাছটা প্রতিস্থাপন করে আমি আবার ফিরে আসছি।
তো তোমরা দেখছো এখানে কিন্তু অলরেডি আমি গাছটা প্রতিস্থাপন করে দিয়েছি। তো গাছ প্রতিস্থাপন করা কমপ্লিট হয়েছে। তো তোমরা টবে যখন কোনো গাছ প্রতিস্থাপন করবে সবসময় চেষ্টা করবে যে টবের সেন্টারে মানে মিডিল করে গাছটাকে প্রতিস্থাপন করতে। তাহলে গাছটা যখন তোমরা রাখবে দেখতেও ভালো লাগবে এবং গাছটার পরিচর্যা করতেও তোমাদের অনেক সুবিধা হবে। বিশেষ করে খাবার দেওয়ার সময়, জল দেওয়ার সময় তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রেখো। তো আশা করি তোমরা যারা ছাদ বাগানি আছো তারা সবাই জানো যে একটা গাছকে প্রতিস্থাপন করার পর অন্তত 2-3 দিন সেমিশেড এরিয়াতে রেখে গাছটাকে একটু স্টেবল করে নিতে হয়। তারপর তাকে তার প্রয়োজন মতন জায়গায় রাখতে হয়। তো বেলফুল গাছকে কিন্তু অবশ্যই তোমাদেরকে ডিরেক্ট সানলাইটে রাখতে হবে। অন্তত দিনে 6 থেকে 7 ঘন্টা যাতে রোদ পায় সেই দিকে অবশ্যই তোমাদেরকে নজর দিতে হবে। আর একটা কথা এ প্রসঙ্গে বলি, যখন প্রচণ্ড গরম পড়বে অর্থাৎ ওই এপ্রিল-মে মাস নাগাদ, মোটামুটি সেই সময় তোমরা কিন্তু দুপুরের রোদ্দুর থেকে গাছটিকে যদি বাঁচিয়ে রাখতে পারো তাহলে কিন্তু গাছের পাতা কুঁকড়ে যাওয়ার যে একটা প্রবলেম হয় সেই প্রবলেমের সম্মুখীন তোমরা হবে না। এই স্টেপটা তোমরা ফলো করতে পারো। এছাড়া কিন্তু গাছটিকে অবশ্যই কিন্তু সানলাইট যাতে পায় সেদিকে তোমাদেরকে নজর দিতে হবে। তাহলেই তোমরা গাছ থেকে হিউজ কোয়ান্টিটির ফুল পাবে। তো এখানে তোমরা আমার কিছু পুরনো গাছও দেখতে পাচ্ছ। এই গাছগুলো আমার কাছে বেশ কিছুদিন ধরেই আছে। তো তোমরা দেখো, গাছটা দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু এদেরকে সারাদিনই প্রায় রোদ্দুরে রাখি এবং যখন প্রচণ্ড গরম পড়ে তখন আমি কিন্তু এদেরকে একটু সেমিশেড এরিয়াতে রাখি। তো দেখো, একটা গাছ থেকে হিউজ পরিমাণে ফুল পেতে গেলে তোমাদেরকে কিন্তু অবশ্যই লাইট প্রুনিং করতে হবে। তো লাইট প্রুনিং করার সময় তোমরা যে ব্যাপারটায় অবশ্যই খুব নজর দেবে সেটা হচ্ছে যে যন্ত্রটা দিয়ে তোমরা গাছের ডালটা কাটবে, অর্থাৎ সেটা প্রুনার হতে পারে, কাঁচি হতে পারে, তো সেটাকে কিন্তু তোমরা অবশ্যই একটু স্যানিটাইজ করে নেবে। তো যেহেতু আমরা গাছের ক্ষেত্রে ইউজ করব সেহেতু আমরা এখানে হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করব। এটা তোমরা তোমাদের আশেপাশের যে কোনো ওষুধের দোকানেই পেয়ে যাবে। তো এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই ছাদ বাগানে কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডের গুরুত্ব অপরিসীম। এটা নিয়ে তোমাদেরকে আমি একটা অন্য সেপারেট ভিডিও দেব, সেখানে আমি এর যে ভাগগুলো আছে এবং কি কি উপকারিতা এর আছে সেগুলো তোমাদের সাথে আমি আলোচনা করব। চলো তোমরা লাইট প্রুনিং কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। দেখো, যে বৃন্তগুলোতে একবার ফুল হয়ে যাবে সেই বৃন্তগুলো বুঝে তোমরা তার একটু নিচ থেকে সেগুলোকে কেটে দেবে। তাহলে দেখবে তার পাশ থেকে আবার কিন্তু দুটো করে কচ বেরোবে এবং তোমার গাছটা একটা ঝোপালো মতো হয়ে যাবে এবং সেই কচ যে নতুন বেরোবে তার মাথায় কিন্তু আবার নতুন ফুলের কুঁড়ি আসবে। এইভাবে তোমরা লাইট প্রুনিংয়ের মাধ্যমে গাছের ফুল বাড়াতে পারো। এবং এছাড়া আরেকটা প্রুনিং পদ্ধতি আছে যেটাকে হার্ড প্রুনিং বলে। সেই হার্ড প্রুনিংটা কিন্তু সবসময় করা যায় না। হার্ড প্রুনিংটা করতে হয় যখন এই ফুলটার, এই গাছটার ডরমেন্সি পিরিয়ড চলে, মোটামুটি ফেব্রুয়ারির 15 তারিখের পর থেকে মার্চের 15 তারিখের মধ্যে তোমরা যদি হার্ড প্রুনিং করো তাহলে কিন্তু তোমরা পরবর্তী গরমে বা বর্ষায় প্রচুর পরিমাণে ফুল পাবে। তো হার্ড প্রুনিং তোমরা কীভাবে করবে? হার্ড প্রুনিং করার জন্যে যে টবে গাছটা আছে সেই টব থেকে খুব সন্তর্পণে মাটি খুঁড়ে খুঁড়ে গাছটাকে তুলে গাছের চারিপাশে যে রুট বাউন্ড থাকে সেই রুট বাউন্ডগুলোকে তোমরা অল্প অল্প করে কাটিং করবে এবং পাশাপাশি গাছের কিছু ডাল তোমরা কাটিং করবে। তো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো
কীভাবে তোমরা হার্ড প্রুনিং করবে, কিন্তু এখন আমি সেটা দেখাতে পারছি না, কারণ এখন বর্ষার সিজন, গাছের ফুল হওয়ার সিজন। তো আমার গাছে প্রচুর কুড়ি আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সেই জন্য আমি এখন গাছটাতে কোনো রকম আঘাত দেব না। এই গাছটার ডরমেন্সি পিরিয়ডে আমি তোমাদেরকে হার্ড প্রুনিং কীভাবে করতে হয় অবশ্যই একটা ভিডিও করে তোমাদেরকে আমি দেখাবো। তো আশা করি প্রুনিং সম্বন্ধে সমস্ত ডাউটস আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। তো এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে এসে কমেন্ট করো, আমি আমার সাধ্য মতন তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। একটি গাছ থেকে হিউজ পরিমাণে ফুল পেতে হলে সেই গাছে সার প্রয়োগ করাটা কিন্তু খুবই জরুরি, এবং তা কীভাবে তোমরা প্রয়োগ করবে ইন ডিটেলসে আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। তো দেখো, আমি প্রথমেই বললাম যে জুঁই ফুল আর বেল ফুল দুটো গাছের কিন্তু প্রয়োজনীয়তা মোটামুটি একই। তো সেই জন্য আমি এখানে পুরোপুরি ইন ডিটেলসে তোমাদেরকে আমি বলছি না, কারণ ওই জুঁই ফুলের ভিডিওতে আমি বলেছি কিভাবে তোমরা পুরনো গাছকে খাবার দেবে, যত্ন করবে, অর্থাৎ চাপান সার তোমরা কীভাবে প্রয়োগ করবে। তো তোমরা যদি সেটা জানতে চাও তো ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে চলে যাও, লিঙ্ক থেকে ওই ভিডিওটা তোমরা একবার ভিজিট করো। তো তোমাদের সুবিধার্থে সার প্রয়োগের ব্যাপারটা এখানে আমি আরেকবার এক্সপ্লেন করছি। তো দেখো, এই গাছে সার প্রয়োগ করার জন্য একটা সলিউশন তোমাদেরকে বানাতে হবে। তো সেই সলিউশনের মধ্যে কি থাকবে? থাকবে ফসফরাস, থাকবে পটাশ, থাকবে নাইট্রোজেন। তো এর জন্য তোমরা কি কি নেবে সেগুলো তোমরা একবার দেখে নাও। তোমরা এখানে ফসফরাসের জন্য ইউজ করবে আলু ও শশার খোসা ভেজানো জল, এবং পটাশের জন্য ইউজ করবে কলার খোসা ভেজানো জল, এবং নাইট্রোজেনের জন্য ইউজ করবে খোল ভেজানো জল, সরিষার যে খোল হয় সেই খোল ভেজানো জল। এবং এই সলিউশনের মধ্যে NPK 10-26-26 তোমরা মেশাবে। মিশিয়ে তোমরা 15 থেকে 20 দিন অন্তর গাছের গোড়ায় একবার করে দেবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এবং পরিমাণটা তোমরা ভিডিওতে লেখা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি তোমরা না বুঝতে পারো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং প্লিজ তোমরা যারা এই ভিডিওটা ফার্স্টে দেখছো তোমরা আগে জুঁই ফুলের ভিডিওটা দেখে তারপর তোমরা এই ভিডিওটা দেখো। আশা করি তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো চলো, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর হ্যাঁ, অবশ্যই নিজে বাঁচো আর সবুজকে বাঁচাও। সেভ গ্রিন, গ্রো গ্রিন। থ্যাংক ইউ।